অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মিতিয়োর মা অমৃতাম গময়, আবিরাবিময়তি। মহালয়া শরতের দীপান্বিতা অমাবস্যা, মহাপুণ্যতিথি, পিতৃপুরুষের আশীর্বাদ। শত প্রসারিত এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এই সময় তাদের দেবগণের পথ আলোকিত বলেই মহালয়া তাদের উদ্দেশ্যে নিবেদিত তর্পণের শেষ দিন। অন্যদিকে মহামায়ার দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয়, বাৎসরিক কোন অনুষ্ঠান মাত্র নয়, এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে উচ্ছন্নকারী পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতিনাশিনী দেবী দুর্গা। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের প্রধান সংস্কৃতি ঐতিহ্য মনে করিয়ে দেবার দিন। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী মহামায়া। মানব কল্যাণে দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন। এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। দুর্গা, হিন্দু ধর্মে দুর্গা হল দেবীর একটি প্রধান রূপ, যা দেবী এবং শক্তি নামে পরিচিত। ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং দেবতাদের দ্বারা মহিষাসুরকে বধ করার জন্য সৃষ্টি হয়েছিলেন দেবী দুর্গা। পার্বতী, উমা ও গৌরী নামেও পরিচিত। তিনি হলেন শক্তি, পুষ্টি, সম্প্রীতি, সৌন্দর্য, ভক্তি এবং মাতৃত্বের দেবী। তিনি মহাদেবী বা শক্তির একটি দৈহিক উপস্থাপনাকারিণী, মহাবিশ্ব সৃষ্টির আদিম শক্তি ও ধ্বংসকারিণী।
রক্তবীজের হাত থেকে রক্ষা করার জন্য দেবী এক ভয়ঙ্করী রূপ ধারণ করেন। তিনি আমাদের কাছে কালিকা নামে পরিচিত। তিনি রুষ্ট হয়ে গেলে চারিদিকে বিনাশ শুরু হয়ে যায়। রক্তবীজকে বধ করার জন্য তিনি এই রুদ্ররূপ ধারণ করেছিলেন। ত্রিভুবন জুড়ে ঘোষণা করেছি অসুরেরা হও রে সাবধান। ত্রিভুবন জুড়ে ঘোষণা করেছি অসুরেরা হও রে সাবধান। রক্ত বীজের জটিল প্রশ্নে মিলেছে সহজ যে সমাধান। অসুরেরা হও রে সাবধান, অসুরেরা হও রে সাবধান। আসুরিক বীজ ঘটাস মারণ সংক্রমণ। এক থেকে বহু হয়ে যাস তুই, ভাবিস কে আর করে দমন, ভাবিস কে আর করে দমন। হা 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 হা, মাতৃশক্তি আটকাবে তোর পাপের ছক। তোর যত ভুল হবে নির্মূল, আমি যে এনেছি প্রতিষেধক। ছবে না তো ভূমি করে নেব সব রুধির পান। এই দেখ মোর জিহ্বা প্রসার, এই দেখ মোর অস্ত্রাঘাত। হা হা হা, চালাকি মোরে দিবি ফাঁকি, এই হলে তুই যুদ্ধে মাত। হা হা হা, চালাকি মোরে দিবি ফাঁকি, এই হলে তুই যুদ্ধে মাত। আমি রক্তবীজ, আমার রক্ত মাটিতে পড়লেই সে রক্ত থেকে আবার আমার জন্ম হয়। আমি অমর, আমায় কেউ বধ করতে পারবে না। পাপী রক্তবীজ, আমি আমার অগ্নিবাণে তোকে ভস্ম করে দেব। এই অসম্ভব, আমায় কেউ বাঁচাও, বাঁচাও। শতাক্ষী পৃথিবীতে যখন অসুররা আক্রমণ করে এবং চারিদিকে খরা শুরু হয়, তখন সব ফসল, শাকসবজি, গাছপালাকে সবুজে সবুজ করে তোলেন যে দেবী, তিনি হলেন শতাক্ষী। এই দেবীর আর এক নাম হল শাকম্ভরী। শত নয়নের অশ্রু আমার যায় রে চলে যায়। শত নয়নের অশ্রু আমার যায় রে চলে যায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, যায় রে ঝরে যায়। শত নয়নের অশ্রু আমার যায় রে চলে যায়। ভুবন হয়েছে শুষ্ক কঠিন, তপানলে জলে জীবনের দিন। ঋতুয়ে বুকে শীত
ছুড়ে যায় রে ছুড়ে শতাক্ষী নাম সার্থক হবে, সুজলা সুফলা ভূমি হবে যাবে। অশ্রু আমার সার্থক করে প্রেমের বর্ষায়, প্রেমের বর্ষায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, নতুন প্রাণ জাগায়, নতুন প্রাণ জাগায়। বনদেবী, এই দেবী বনের দেবী। এই দেবী দক্ষিণ রায় নামক বাঘের হাত থেকে তার ভক্তদের রক্ষা করেছিলেন। বনের মধ্যে কোনো বিপদে পড়লে এই দেবীকে পূজা করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মারে কে বাঁচাবে আমারে, বড় দুঃখী শিশু আমি, কেহ নাই ভব সংসারে। কে বাঁচাবে আমারে এই ঘোর জঙ্গল মাঝারে, যার নাম নিতে নাই সে যে তেড়ে আসে ভাই। এই বুঝি এই প্রাণ কারে, এই বুঝি এই প্রাণ কারে। মারে কে বাঁচাবে আমারে। বাছা, আমার কাছে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব। আমি হলাম বনদেবী। আমি এই জগৎকে সৃষ্টি করেছি। বনবিবির রূপটি ধরে যখন আমার মা, ভয়ে তোরা সে যায় পলায় দক্ষিণ রায়ের ছায়। বনবিবির রূপটি ধরে যখন আমার মা, ভয়ে তোরা সে যায় পলায় দক্ষিণ রায়ের ছায়। সুন্দর বনের রানী তুমি বনবিবি মা, তোমার আশীর্বাদে বাঁচে মাগো আমাদের প্রাণ। সন্ধ্যায় বা জলে কুমি বিপদ প্রতিমা, তোমার আশীর্বাদে বাঁচে মাগো আমাদের প্রাণ। সুন্দর বনের রানী তুমি বনবিবি মা, তোমার আশীর্বাদে বাঁচে মাগো আমাদের প্রাণ। বনবিবি মা গো, বনবিবি মা, বনবিবি মা গো, বনবিবি মা। মা, আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কুষ্মান্ডা দেবী কুষ্মান্ডা হলেন সৃষ্টির দেবী। আদি যুগে যখন সংসারে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সেই সময় এই দেবী
নিজের শক্তি দ্বারা পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এবং সমস্ত দেবদেবীদের। ছিলাম আমি মহাবিশ্বের সেই সৃজনের প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। শূন্য ছিল মোর চারিধার, অতল অগাধ অসীম পার। শক্তি মম সৃজিল যে তিন ভুবনে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। আমার দিকটি দিলাম তোকে, স্থানও দিলাম অসীম লোকে। দাবি মানে দায়িত্বতা রাখি স্মরণে, রাখি স্মরণে। সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা, জ্যোতির্বরে বলি তাদের শুভ লগনে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে। হে মাতা কুষ্মান্ডা, জগতের সৃজন যে তব মহিমা। আমি মহালক্ষ্মী রূপে পরিচিতা, তোমারই শক্তিতে আমি শোভিতা। হে মাতা কুষ্মান্ডা, কুষ্মান্ডা মাগো শক্তিময়ী, তুমি শক্তিময়ী। কুষ্মান্ডা মাগো আধার জয়ী, তুমি আধার জয়ী। আমি মহাসরস্বতী, তোমার মহিমায় ব্রহ্মাণ্ড পালন করি। তোমারই আজ্ঞায়, তোমারই আজ্ঞায়। কুষ্মান্ডা মাগো তুমি আধার দাসিনী, আমি মহাকালী, আমি অসুর নাশিনী। তোমারই কৃপায় আমি অসুর হননে, সর্বকালে সর্বজয়ী, সকল জেরনে, সৃষ্টি স্থিতি বিনাশে আমারি লীলা। মহাসরস্বতী হই আমি সৃজনে, মহালক্ষ্মী হই আমি পালনে। মহাকালী রূপে আমি সর্বহরণে, যুগে যুগে কালে কালে রূপে অরূপে। আমি একাকী ব্রহ্ম বিশ্বে জগতে, আমি একাকী ব্রহ্ম বিশ্বে জগতে। দুর্গতি নাশিনী দুর্গা রূপে দেবীর আবির্ভাব হয় মহিষাসুরকে বধ করার জন্য। মহিষাসুর সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে শুরু করে অমরত্বের তপস্যা। ব্রহ্মা তাকে বর দেন, তিনি কোনো দেবতা ও পুরুষের অবদ্ধ। আর এই পরিস্থিতিতে স্বর্গ মর্ত রক্ষা করতে আবির্ভাব হয় দেবী দুর্গা। মহিষাসুরকে বধ করে দেবী হয়ে ওঠেন মহিষাসুরমর্দিনী। ব্রহ্মার কাছে বর পেয়ে মহিষাসুর স্বর্গ ও মর্ত আক্রমণ করে, তখন দেবী আবির্ভূত হন তার বিনাশ করতে। ব্রহ্মায় নমঃ। ওম
ব্রহ্মায় নমঃ। ব্রহ্মায় নমঃ। ব্রহ্মায় নমঃ। ব্রহ্মায় নমঃ। হে বৎস, আমি তোমার তপস্যায় মুগ্ধ হয়েছি। বলো, তুমি আমার কাছে কি বর চাও? অমরত্ব? সে তো অসম্ভব। তবে তাই হোক। এ জগতের কোনো দেবতা, কোনো পুরুষ তোমাকে বধ করতে পারবে না। তুমি তাদের অবধ। আমি মহিষাসুর, আমি অমর, আমি এই সমস্ত পৃথিবীর দেবতা এবং পুরুষের অবদ্ধ। আমি স্বর্গ, মর্ত, পাতাল সব জয় করব। সিংহাসনেশ্বরী চিদগ্নি পূর্ণ সম্পূর্ণা দেবকায় আছে কোথা সেই কোন মহাবৈরী? আমি তৈরি, আমি তৈরি। কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী? আমি তৈরি, আমি তৈরি। সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা। সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা। মুখে মোর মহাদেব, কেশে পাশে জম। আমি দুর্দম, আমি দুর্দম। বিষ্ণুর তেজে
হে দেবগণ, আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি মহিষাসুরকে বধ করব। যুগে যুগে নানা রূপে জীবের ভিতরে অশুভ শক্তি মায়া